দেখছেন তো পাকা আমের কাপকেকগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এটা বানানো খুবই সহজ। যখনই কেক খাওয়ার ইচ্ছা হবে ঝটপট এইভাবে মাত্র 20 মিনিটে কাপকেক বানিয়ে নিন। আর এই যে কাপকেকের ভিতরটা দেখছেন তো তলাটা কত সুন্দর হয়েছে, আর এই যে কত নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার। আর পাকা আমের কাপকেক বানাবার জন্য এখানে আমি দুটো পাকা পাকা আম নিয়েছি। তো আমগুলোকে আমি কেটে নেব। আমি আমগুলোকে সাইডগুলোকে আমের কেটে নেব। তো এইভাবে আমের সাইডটাকে প্রথমে কেটে নেবেন। তো এইভাবে আমি প্রথমে আমের সাইডটাকে তেজে কেটে নিলাম। তো একটা চামচের সাহায্যে আমি আমগুলোকে মিক্সিং জারে নিয়ে নেব। আর এইভাবে আমগুলোকে মিক্সিং জারে নিয়ে নেবে। তো পাকা আমগুলোকে আমি চামচের সাহায্যে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। তো হাফ কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। আর আমগুলো এমনিতে অনেকটাই মিষ্টি। তো আমি ঢাকা দিয়ে খুব ভালো করে পিষে নেব। আমগুলোকে ঢাকা দিয়ে খুব ভালো করে পিষে নিয়েছি। তো এই যে এরকম স্মুথ করে পিষে নিয়েছি। তো এইভাবে স্মুথ করে পিষে নেবেন। তো এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। প্রায় 4 চামচ মতো আমি লিকুইড দুধ দিয়ে নেব। এখানে আমি 4 চামচ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ চামচ হোয়াইট ভিনিগার দিয়ে নেব। তো আপনাদের কাছে যদি হোয়াইট ভিনিগার না থাকে তো আপনারা 100 গ্রাম টক দই দিয়ে নিতে পারেন। হোয়াইট ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই যে আমি হোয়াইট ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বুঝতে পারছেন দুধগুলো দানা দানা হয়ে গেছে। তো এইভাবে কেকটা বানাবেন, তাহলে আপনাদেরও কেক একেবারে পারফেক্ট হবে। তো এখানে আমি 4 চামচ সাদা তেল দিয়ে নেব। তো এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন, সরষের তেল ব্যবহার করা যাবে না। এখানে 1 চিমটে লবণ দিয়ে নেব। সাদা তেল ও লবণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি বড় একটা চালনা নিয়েছি। আর এখানে 1 কাপ ময়দা নিয়েছি। তো আমি চেলে দিয়ে নেব। আর এইভাবে চেলে দিয়ে নেবেন, তাহলে কাপ কেকটা খুব সুন্দর হবে। আর এই কিছুটা প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন তো আপনাদেরও কাপ কেক একেবারে পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। তো ময়দাগুলোকে আমি হালকা মিশিয়ে নেব। পিষে রাখা আম ও চিনিগুলোকে আমি পুরোটাই দিয়ে নেব। তো এই যে আমি পিষে রাখা আম ও চিনিগুলোকে পুরোটাই দিয়ে নিয়েছি। তো আমি হালকা হাতে আস্তে আস্তে করে খুব ভালো করে আমের পিউরিগুলোকে মিশিয়ে নেব। তো আমের পিউরিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তা দেখছেন তো ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে ব্যাটারটা বানাবেন। আর আমি মাপ মতো দিয়েছি, তাই আমার পানি বা দুধের আর প্রয়োজন হয়নি। কিন্তু আপনাদের ব্যাটারটা যদি অনেকটা টাইট লাগে তো আপনারা দুধ ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে 5 মিনিট ফেটিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে অনেক ভালো করে 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। আর এখানে আমি ওই একই চামচেরই হাফ চামচ বেকিং সোডা নিয়েছি, মানে খাবার সোডা। তো বেকিং সোডা আর বেকিং পাউডারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার ও বেকিং সোডাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা দেখছেন তো, এই যে এরকম করবেন, তাহলে আপনাদেরও কাপ কেকটা পারফেক্ট হবে। বেকিং পাউডার ও বেকিং সোডা দেওয়ার পরে খুব বেশি সময় নিয়ে ব্যাটারটা রাখা যাবে না। কাপ কেক বানাবার জন্য এখানে আমি চায়ের কাপ নিয়েছি, যেটা কাগজের কাপগুলো পাওয়া যায়। তো এই কাপগুলো নিয়েছি। তো আমি অল্প করে ব্যাটারগুলো সব ভরে নেব। তো এই যে আমি অল্প করে ব্যাটারগুলো সব ভরে নিয়েছি। তো এইভাবে হাফ হাফ করে কাপগুলোতে আমি ব্যাটারগুলো ভরে নেব। আর যখনই কাপ কেক বানাবেন তো পুরোটা ভর্তি করবেন না, হাফ হাফ করে ভরে নেবেন। প্রত্যেকটা কাপে আমি ব্যাটারগুলো ভরে নিয়েছি। তো এইভাবে হালকা আমি ঝাঁকিয়ে নেব। আর ঝাঁকিয়ে নেবেন, যদি বাতাস থেকে যায় তো কাপ কেকটা ভালো হবে না। আমি ব্যাটারগুলো আমি ঝাঁকিয়ে নিয়েছি। তো এইভাবে ঝাঁকিয়ে নেবেন। তো এখানে আমি কিছুটা চেরি ফল নিয়েছি। তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো আমি ওপর দিয়ে সাজিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন। তো একই রকম করে আমি প্রত্যেকটা কাপগুলো সাজিয়ে নিয়েছি। আর তো আমি আগে থেকে গ্যাস অন করে আমি কড়াইটা 10 মিনিট আগে আমি হিট করে নিয়েছি। আর তলে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। আর উপরে আমি একটা প্লেট দিয়ে নিয়েছি। তো একটা যে কোনো স্ট্যান্ড বা টিফিনের কৌটো দিয়ে নেবেন, তার উপরে একটা প্লেট দিয়ে নেবেন। তো কড়াইটা আগে থেকে আমি 10 মিনিট হিট করে নিয়েছি। তো একটা একটা করে কাপগুলো আমি বসিয়ে দেবো। তো এই যে আমি একটা একটা করে কাপগুলো বসিয়ে দিয়েছি। তো চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি প্রায় 20 মিনিট বেক করে নেব। তো এই যে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে 20 মিনিট বেক করে নিয়েছি। তো ঢাকনাটা সরিয়ে নেব। দেখছেন তো কেকগুলো কতটা ফুলে গেছে।
তো এখানে একটা টুথপিক নিয়েছি, তো মাঝ বরাবর চুপিয়ে চেক করে নেব। তো এই যে কাঠিটা একবারে পরিষ্কার আসছে, হাতে আমার কিছু লাগছে না। তো কেকটা আমার বেক করা হয়ে গেছে। কেকগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নেব, দিয়ে হালকা ঠান্ডা করে নেব। পাকা আমের কাপ কেকগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো পাকা আমের কাপ কেকগুলো কত সুন্দর হয়েছে। কেকগুলো আপনাদের আমি একটা বার করে দেখাচ্ছি। তো আমি কাপটা ছিঁড়ে ফেলে দেবো। আর এই যে দেখছেন তো কাপ কেকটা কত সুন্দর হয়েছে, আর একদম একেবারে পারফেক্ট হয়েছে। আর এই যে কাপ কেকের তলাটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাপ কেকগুলো একেবারে পারফেক্ট। আর বুঝতে পারছেন কাপ কেকটা কত নরম তুলতুলে আর স্পঞ্জ হয়েছে। দেখছেন তো প্রত্যেকটা কাপ কেক একেবারে নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। আম শেষ হওয়ার আগে ঝটপট এইভাবে পাকা আমের কাপ কেক খুব সহজে বানিয়ে নিন। আর এটা বানানো দেখলেন তো কত সহজে, মাত্র 20 মিনিটের মধ্যে কাপ কেক বানানো যায়। আমার এই পাকা আমের কাপ কেকের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। পায়েস তো অনেক রকম করে বানিয়ে খেয়ে দেখছেন, তো একবার দুধের সর দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। তো একবার যদি দুধের সর দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখেন তো অন্য পায়েস খাওয়া ভুলে যাবেন। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার। আর এইভাবে যদি পায়েস বানিয়ে খান তো বারবার এইভাবে পায়েস বানাবার বাহানা খুঁজবেন। পায়েস বানাবার জন্য এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। তো আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি, তো গ্যাস অন করে দিয়েছি। তো দুধগুলোকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। তো এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তো আপনারা আতপ চালও নিতে পারেন। তো আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি। তো চালটাকে আমি 4-5 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, কেননা চালে একটা সাদা পাউডার থাকে। তো এই যে আমি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে 4 বার ধুয়ে নিয়েছি। তো দুধগুলো এদিকে খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো আমি ধুয়ে রাখা চালগুলোকে পুরোটাই দিয়ে নেব। তো এই যে আমি ধুয়ে রাখা চালগুলোকে পুরোটাই দিয়ে নিয়েছি। চালগুলোকে আমি খুব ভালো করে নেড়ে নেব। তো এই যে আমি চালগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। তো চালটাকে তল থেকে খুব ভালো করে নেড়ে নেবেন। তো এই যে আমি চালগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। তো চালগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এখানে আমি 4টা এলাচ নিয়েছি, তো দিয়ে নেব ফ্লেভারের জন্য। তো এলাচগুলো দিয়ে নিয়েছি। তো ঢাকা দিয়ে প্রায় আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে চালগুলোকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এই যে বুঝতে পারছেন চালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আবার আমি নেড়ে নেব। আর এভাবে মাঝে মাঝে একবার নেড়ে নেবেন, নইলে তলে বসে যেতে পারে। আর তলে বসে গেলে কিন্তু পায়েসটা একটু খেতে ভালো লাগবে না। তো আবারও আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এই যে পুরোপুরিভাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আর এই যে বুঝতে পারছেন চালগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। তো 200 গ্রাম চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো আপনারা কম বেশি করতে পারেন। তো চিনিগুলোকে আমি খুব ভালো করে আমি নেড়ে নেব। আর এইভাবে চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি। তো অল্প ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দিয়ে নেব। তো দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে আমি নেড়ে নেব। তো যে আমি খুব ভালো করে এখানে আমি দুধের সর নিয়েছি। তো দিয়ে নেব। তো সর দিয়ে একবার পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। তো দুধের সর দিয়ে যদি পায়েস বানিয়ে খান তো বারবার দুধের সর দিয়ে পায়েস বানাবার বাহানা খুঁজবেন। তো দুধের সরগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখছেন তো পায়েসটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এটা দেখতে যত সুন্দর, খেতে অসম্ভব মজার। আর কাউকে যদি বানিয়ে খাওয়ান তো আপনার বারবার প্রশংসা করবে। পায়েসগুলো আমার হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দেবো। তো এই যে আমি পায়েসটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি পায়েস বানিয়ে দেন তো সবাই আপনার প্রশংসা করবে। তো আমি আপনাদের পায়েসগুলো সার্ভিং বলে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো পায়েসগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। তো একই রকম করে আমি সার্ভিং বলে তুলে নিয়েছি। তো কাজু আর কিশমিশ দিয়ে হালকা সাজিয়ে নেব। আর দেখছেন তো পায়েসটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি দুধের সর দিয়ে পায়েস বানিয়ে দেন তো বারবার আপনাকে এইভাবে পায়েস বানাতে বলবে। ছোট থেকে বড় তো সবাই খুব মজা করে খাবে। কোনো অনুষ্ঠান বা আত্মীয় স্বজনের জন্য ঝটপট এইভাবে পায়েস বানিয়ে নিন। তো আমার এই পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।
দেখছেন তো কাঁচা আমের মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেন তো সবাই বারবার চেয়ে চেয়ে খাবে। আর এভাবে যদি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেন তো আপনার সবাই প্রশংসা করবে। আর আম শেষ হওয়ার আগে ঝটপট এভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে নিন, নইলে খুব মিস করবেন। তো আজকে আমি কাঁচা আমের মোরব্বা বানাবার জন্য এখানে আমি কাঁচা কাঁচা আম নিয়েছি, তো 1 কিলোগ্রাম নিয়েছি। তো আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছিলে নেব। একই রকম করে পরিষ্কার করে আমগুলোকে আমি ছিলে নিয়েছি। তো প্রথমে আমি আমগুলোকে মাঝ বরাবর কেটে নেব। আর এইভাবে মাঝ বরাবর কেটে নেবে। এই যে কেটে নিয়েছি, আর এই যে মাঝের যে শক্ত অংশটা আছে এটা ফেলে দেবো। তো আমগুলোকে আমি লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নেব। আর এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নেবেন, তাহলে মোরব্বাগুলো খুব সুন্দর হবে। তো এই যে আমি একই রকম করে সব আমগুলোকে কেটে নিয়েছি। তো আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নেব। তো এইভাবে আমগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে ছেঁকে আমি একটা ঝুড়িতে তুলে নেব। তো প্রথমে আমি আমগুলো সিদ্ধ করে নেব। তো আমগুলো সিদ্ধ করার জন্য গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে নেব। তো লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই যে লবণটা মিশে গেছে আর পানিগুলো ফুটে উঠেছে। তো আমগুলো দিয়ে নেব। আর খেয়াল রাখবেন আমগুলো যেন ডুবে থাকে, সেরকমভাবে পানি দিয়ে নেবেন। আর এইভাবে আমগুলো ডুবে থাকার মতো পানি দিয়ে নেবেন, তাহলে মোরব্বাটা খুব সুন্দর হবে। তো আমগুলোকে আমি 4 থেকে 5 মিনিট হাই হিটে সিদ্ধ করে নেব। তো এই যে আমি আমগুলোকে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমগুলো কতটা সিদ্ধ করবেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে কাঁটা চামচ নিয়েছি, তো কাঁটা চামচটা ভিতরে চলে যায়। তো এইভাবে কাঁচা আমগুলো সিদ্ধ করে নেবেন, তাহলে কাঁচা আমের মোরব্বাটা পারফেক্ট হবে। তো আমগুলোকে ছেঁকে আমি ঝুড়িতে তুলে নেব। তো এইভাবে আমগুলোকে ছেঁকে ঝুড়িতে তুলে নেবেন, যদি এক্সট্রা পানি থেকে যায় তো মোরব্বাটা ভালো হবে না। তো আমি মোরব্বাগুলো বানিয়ে নেব। তো এখানে আমি 800 গ্রাম চিনি নিয়েছি আর অল্প পানি দিয়ে নেব। তো আমি 1 কিলোগ্রাম আম নিয়েছি, তাই আমি 800 গ্রাম চিনি দিয়ে নেব। তো এরকম মাপ মতো করবেন, তাহলে আপনাদেরও মোরব্বাটা পারফেক্ট হবে। অনবরত নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নেব। গলিয়ে নেবেন। আর এখানে আমি 2টো দালচিনি আর 5টা এলাচ নিয়েছি। তো এলাচটা আমি ফাটাইনি, তো ফাটাবেন না, নইলে কালো কালো বীজগুলো বেরিয়ে যাবে। তো মোরব্বাটা দেখতে ভালো লাগবে না। তো এই যে আমি চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। তো এভাবে চিনিগুলো গলিয়ে নেবেন, আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে মাপ মতো পানিটা দিবেন, তাহলে আপনাদেরও মোরব্বাটা পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে আঙুলের সাহায্যে শিরাটা অল্প নিয়ে নেবেন। আর এই যে বুঝতে পারছেন একটা তার হচ্ছে, তো এইভাবে শিরাটা বানিয়ে নেবেন, তাহলে এটা মোরব্বাটা পারফেক্ট হবে। তো আমার শিরাটা হয়ে গেছে। তো আমি সিদ্ধ করা আমগুলো সব দিয়ে নেব। আর এইভাবে সিদ্ধ করা আমগুলো দিয়ে নেবেন, তাহলে মোরব্বাটা পারফেক্ট হবে। তো হালকা নেড়ে নেব, আর এইভাবে হালকা নেড়ে নেবেন। তো এই যে আমি আমগুলোকে হালকা নেড়ে নিয়েছি। তো খুব ভালোভাবে আমগুলোকে ফুটিয়ে নেব। তো এই যে আমি আমগুলোকে খুব ভালোভাবে শিরার সঙ্গে ফুটিয়ে নিয়েছি। তো আমি হাই হিটে 5 মিনিট জাল করে নেব। আর 5 মিনিট জাল করলে আমের মোরব্বাটা তৈরি হয়ে যায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 5 মিনিট জাল করে নেবেন, আর মাঝে মাঝে হালকা নেড়ে নেবেন, নইলে তলে বসে যেতে পারে। আর তলে বসে গেলে একটুও কিন্তু কাঁচা আমের মোরব্বাটা একটুও ভালো হবে না। তো এই যে আমি মাঝে মাঝে জাল করে আমি এটা কাঁচা আমের মোরব্বাটা বানিয়ে নিয়েছি। আর এই যে আপনাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি, এই যে একতার হচ্ছে। তো এইভাবে এটা মোরব্বাটা বানিয়ে নেবেন, তাহলে পারফেক্ট হবে। তো এই যে আমার কাঁচা আমের মোরব্বাটা হয়ে গেছে। আর দেখছেন তো মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। কাঁচা আমের মোরব্বাটা আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে মোরব্বাগুলো ঠান্ডা করে নেব। তো এই যে আমি কাঁচা আমের মোরব্বাগুলো ঠান্ডা করে নিয়েছি। তো একটা সার্ভিং বলে তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো কাঁচা আমের মোরব্বাটা কত সুন্দর হয়েছে। একই রকম করে বাকি কাঁচা আমের মোরব্বাগুলো সার্ভিং বলে তুলে নেব। কাঁচা আমের মোরব্বাগুলো সার্ভিং বলে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এইভাবে যদি কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেন তো ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তো আমার এই কাঁচা আমের মোরব্বার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো একটি ডিম দিয়ে পৃথিবীর অবাক করা একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে।
দেখছেন তো পিঠাগুলো কত মুচমুচে হয়েছে। শুধুমাত্র একটা ডিম দিয়ে একবার পিঠা বানিয়ে আপনারা 2 মাস অবধি স্টোর করে রাখতে পারবেন। আর এরকম পিঠা যদি 1 কাপ চা বা কফির সঙ্গে থাকে তাহলে তো একেবারে জমে যাবে। আর পিঠার ভিতরটা দেখছেন তো কত সুন্দর আর কত লোভনীয়। আর এইভাবে যদি কাউকে পিঠা বানিয়ে খাওয়ান তো সবাই আপনার প্রশংসা করবে। তো আজকে আমি পিঠা বানাবার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তো 1 ঘন্টা আগে থেকে বার করে নেবেন। তো যে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি। তো এখানে আমি একটি মাত্র ডিম ব্যবহার করেছি, তাই এখানে 1 কাপ চিনি দিয়ে নেব। তো আপনারা যদি ডিম বেশি নেন তো চিনিটা বাড়িয়ে নেবেন। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে নেব। তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, ততক্ষণে চিনিগুলো গলে যাবে। তো এই যে আমি ডিম ও চিনিগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর বুঝতে পারছেন ডিমটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে ফাটিয়ে নেবেন, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। তো যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু এখানে আমি সুজি দিয়ে নেব। তো যতটা ময়দা নেবেন ততটাই সুজি নেবেন। তো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে যদি পিঠাটা বানান তো এই পিঠাটা আপনারা 2 মাস অবধি সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই। তো এই যে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো আমি মাপ মতো নিয়েছি। তো আমার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। তো আপনারা মাপ মতো নেবেন, তাহলে আপনাদের ডোটা পারফেক্ট হবে। আর এখানে কিন্তু একটুও পানি ব্যবহার করা যাবে না। আর এরকম চেটচেটে ডোটা বানাবেন, তাহলে পিঠাটা পারফেক্ট হবে। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো এই যে পিঠার ডোগুলো রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর এই যে দেখছেন তো ডোটা টাইট হয়ে গেছে। তো এভাবে ডোটা 10 মিনিট রাখলে ওরা সেট হয়ে যায়। তো পিঠাগুলো আমি বানিয়ে নিব। তো হাতটা পরিষ্কার করে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। তো অল্প করে ডোগুলো নিয়ে নেব। তো এই যে আমি অল্প ডোগুলো নিয়ে নিয়েছি। তো হাতের সাইজে ঘুরিয়ে গোল করে লম্বা করে নেব। তো এই যে আমি লম্বা করে নিয়েছি। তো আপনারা পছন্দ মতো করে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আবারও আমি বানিয়ে দেখাচ্ছি। তো অল্প ডোগুলো নিয়ে নেব, দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব, দিয়ে লম্বা করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একই রকম করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলগুলো হালকা গরম হয়ে গেছে। তো একটা একটা করে পিঠাগুলো দিয়ে নেব। আর তেলটা হালকা গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে নেবে। আর খুব বেশি গরম করে যদি দেন তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। তো পিঠাগুলো একটু ভালো হবে না। তো এই যে পিঠাগুলো হালকা এক সাইড ভাজা হয়ে গেছে। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে আর অনেক ক্রিস্পি হবে। তো এইভাবে পিঠাটা ভাজলে আপনাদেরও পিঠা একবারে 2 মাস অবধি সংরক্ষণ করতে পারবেন। তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি পিঠাগুলো তুলে নেব। প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি একই রকম করে সব পিঠাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। দেখছেন তো পিঠাগুলো কত মুচমুচে হয়েছে। আর এই যে ভেঙে দেখাচ্ছে, আর দেখছেন তো কত সহজে ভেঙে যাচ্ছে। আর ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। তো এইভাবে যদি আপনারা কাউকে পিঠা বানিয়ে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবে। তো চা বা কফির সঙ্গে এরকম মুচমুচে পিঠা যদি থাকে তো একেবারে জমে যাবে। তা আমার এই পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো ময়দার বিস্কুটটা কত সুন্দর হয়েছে। আর এই যে কত খাস্তা হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখছেন তো কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কত সুন্দর পারফেক্ট বিস্কুট বানানো যাচ্ছে। আর এই বিস্কুটটা বানাতে শুধুমাত্র 3টা উপকরণ লাগে। সকালে বা বৈকালে চা বা কফির সঙ্গে এরকম 1 পিস বিস্কুট থাকলে তো একেবারে জমে যাবে। তো আজকে আমি বিস্কুট বানাবার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো ময়দাগুলোকে আমি মিক্সির বলে নিয়ে নেব। তো একই কাপেরই আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি। তো মাপ মতো দিবেন, তাহলে আপনাদেরও বিস্কুটটা পারফেক্ট হবে। আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে নেব। আর হাফ চামচ বেকিং পাউডারটা দিয়ে নেবেন, তাহলে বিস্কুটটা অনেকটাই ফুলবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন।
শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, তো অল্প অল্প করে দিয়ে ডো বানিয়ে নেব। আর এখানে সাদা তেল ব্যবহার করবেন, সরষের তেল কিন্তু একটু ব্যবহার করবেন না, নইলে বিস্কুটটা ভালো হবে না। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা যতটা ময়দা নিয়েছেন তার হাফ তেল দিবেন, তাহলে বিস্কুটটা পারফেক্ট হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অল্প তেল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর ডোটা বুঝতে পারছেন কেমন হয়েছে। তো এইভাবে ডোটা বানাবেন, একেবারে লুচি বা পরোটার মতো সফট বানাবেন না। তো আমি ছোট ছোট করে লই কেটে নেবো, তো আপনারা আপনাদের পছন্দ মতো লই কেটে নেবেন। তো আমি বিস্কুটটা বানিয়ে নেবো। তো লইগুলো একটা নিয়ে নেবো, দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব। তো এই যে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি। আর দেখছেন তো বিস্কুটগুলো একটু ফেটে যায়নি, আর কত সুন্দর হয়েছে। তো এইভাবে ডোটা মেখে নেবেন, তাহলে আপনাদেরও বিস্কুটটা একেবারে পারফেক্ট হবে, বেকারি স্টাইলের মতো হবে। তো এভাবে হাতের সাহায্যে হালকা চেপে নেব। তো এই যে বিস্কুটটা আমার একটা হয়ে গেল। দেখছেন তো বিস্কুটটা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। তো এইভাবে বিস্কুট যদি বানান তো যেই কেউ বিস্কুট বানাতে পারবে। তো বিস্কুটটা বেক করার জন্য এখানে আমি একটা প্লেট রেডি করে নিয়েছি। তো প্লেটে পুরোটাতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো উপরে একটা বাটার পেপার দিয়ে, বাটার পেপারও খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তো এভাবে বাটার পেপারও তেল ব্রাশ করে নেবেন। তো বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে রেখে দেবো। তো আপনাদের সুবিধার জন্য আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো একটা লইগুলো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে হালকা চাপ দিলেই দেখলেন তো কত সহজে বিস্কুটটা তৈরি হয়ে যায়। দেখছেন তো প্রত্যেকটা বিস্কুট একেবারে পারফেক্ট হয়েছে। তো আবারও আমি প্লেটে রেখে দেবো। তো একই রকম করে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। আর দেখছেন তো 1 কাপ ময়দা দিয়ে কতগুলো বিস্কুট তৈরি করা গেল। তো আর যখনই বিস্কুট রাখবেন তো বিস্কুটগুলো ফাঁকা ফাঁকা করে রাখবেন। তো বিস্কুটগুলো বেক করার জন্য এখানে আমি একটা মোটা তলায় কড়াই নিয়েছি। আর যখনই বেক করবেন একটা মোটা তলায় কড়াই নেবেন। 10 মিনিট আগে থেকে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটাকে আমি খুব ভালো করে হিট করে নিয়েছি। বাটি বা টিফিনের ঢাকনা যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা দিয়ে নেবেন, কিন্তু ডাইরেক্টলি প্লেটটা বসাতে যাবেন না। তো কড়াইটা আমার হিট করা 10 মিনিট হয়ে গেছে। তো সাবধানে আমি প্লেটটা ঢাকা দিয়ে বিস্কুটগুলো আমি 20 থেকে 25 মিনিট বেক করে নেব। তো বিস্কুটগুলো বেক করতে প্রায় আমার 25 মিনিট সময় লেগেছে। তো আমি 5 মিনিট আগে চেক করে নিয়েছিলাম, তো হালকা কাঁচা ছিল। তো ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি বেক করে নিয়েছি। 25 মিনিটে বিস্কুটটা বেক করা হয়ে গেছে। তো আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, কিন্তু 20 মিনিটের আগে একটুও ঢাকনাটা খুলবে না, নইলে বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে, বিস্কুটটা ফুলবে না, পারফেক্ট হবে না। আর দেখছেন তো বিস্কুটগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কত মোটা মোটা হয়ে গেছে। তো বিস্কুটটা আমি গ্যাস থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো রুমে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে যাবেন না, গরম অবস্থায় বিস্কুটগুলো অনেকটাই নরম থাকে। তো বিস্কুটগুলো আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে। আর এভাবে বিস্কুট যদি বানান তো যে কেউ বিস্কুট বানাতে পারবে। তো বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। তো বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা বিস্কুট একেবারে পারফেক্ট হয়েছে। তো বিস্কুটটা আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখছেন তো বিস্কুটটা কত সহজে ভেঙে যাচ্ছে, ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। দেখলেন তো কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কত সহজে বিস্কুট বানানো গেল। আর এভাবে বিস্কুট বানিয়ে আপনারা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন। সকালে বা বৈকালে চা কফির সাথে এরকম 1 পিস বিস্কুট থাকলে তো একেবারে জমে যাবে। তো আমার এই ময়দার বিস্কুটের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখছেন তো ময়দার বিস্কুটটা কত সুন্দর হয়েছে, আর যে কত খাস্তা হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখছেন তো কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কত সুন্দর পারফেক্ট বিস্কুট বানানো যাচ্ছে। আর এই বিস্কুটটা বানাতে শুধুমাত্র 3টে উপকরণ লাগে। সকালে বা বৈকালে চা বা কফির সঙ্গে এরকম 1 পিস বিস্কুট থাকলে তো একেবারে জমে যাবে। তো আজকে আমি বিস্কুট বানাবার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো ময়দাগুলোকে আমি মিক্সির বলে নিয়ে নেব। তো একই কাপেরই আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি। তো মাপ মতো দিবেন, তাহলে আপনাদেরও বিস্কুটটা পারফেক্ট হবে। আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে নেব। আর হাফ চামচ বেকিং পাউডারটা দিয়ে নেবেন, তাহলে বিস্কুটটা অনেকটাই ফুলবে। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন।
শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, তো অল্প অল্প করে দিয়ে ডো বানিয়ে নেব। আর এখানে সাদা তেল ব্যবহার করবেন, সরষের তেল কিন্তু একটু ব্যবহার করবেন না, নইলে বিস্কুটটা ভালো হবে না। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা যতটা ময়দা নিয়েছেন তার হাফ তেল দিবেন, তাহলে বিস্কুটটা পারফেক্ট হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অল্প অল্প তেল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর ডোটা বুঝতে পারছেন কেমন হয়েছে, তো এইভাবে ডোটা বানাবেন, একেবারে লুচি বা পরোটার মতো সফট বানাবেন না। তো আমি ছোট ছোট করে লই কেটে নেবো, তো আপনারা আপনাদের পছন্দ মতো লই কেটে নেবেন। তো আমি বিস্কুটটা বানিয়ে নেবো, তো লইগুলো একটা নিয়ে নেবো, দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব। তো এই যে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি। আর দেখছেন তো বিস্কুটগুলো একটু ফেটে যায়নি, আর কত সুন্দর হয়েছে। তো এইভাবে ডোটা মেখে নেবেন, তাহলে আপনাদেরও বিস্কুটটা একেবারে পারফেক্ট হবে, বেকারি স্টাইলের মতো হবে। তো এভাবে হাতের সাহায্যে হালকা চেপে নেব। তো এই যে বিস্কুটটা আমার একটা হয়ে গেল। দেখছেন তো বিস্কুটটা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। তো এইভাবে বিস্কুট যদি বানান তো যেই কেউ বিস্কুট বানাতে পারবে। তো বিস্কুটটা বেক করার জন্য এখানে আমি একটা প্লেট রেডি করে নিয়েছি। তো প্লেটে পুরোটাতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো উপরে একটা বাটার পেপার দিয়ে, বাটার পেপারও খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। তো এইভাবে বাটার পেপারও তেল ব্রাশ করে নেবেন। তো বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে রেখে দেবো। তো আপনাদের সুবিধার জন্য আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো একটা লইগুলো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে হালকা চাপ দিলেই দেখলেন তো কত সহজে বিস্কুটটা তৈরি হয়ে যায়। দেখছেন তো প্রত্যেকটা বিস্কুট একেবারে পারফেক্ট হয়েছে। তো আবারও আমি প্লেটে রেখে দেবো। তো একই রকম করে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। আর দেখছেন তো 1 কাপ ময়দা দিয়ে কতগুলো বিস্কুট তৈরি করা গেল। তো আর যখনই বিস্কুট রাখবেন তো বিস্কুটগুলো ফাঁকা ফাঁকা করে রাখবেন। তো বিস্কুটগুলো বেক করার জন্য এখানে আমি একটা মোটা তলার কড়াই নিয়েছি। আর যখনই বেক করবেন একটা মোটা তলায় কড়াই নেবেন। 10 মিনিট আগে থেকে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটাকে আমি খুব ভালো করে হিট করে নিয়েছি। বাটি বা টিফিনের ঢাকনা যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা দিয়ে নেবেন, কিন্তু ডাইরেক্টলি প্লেটটা বসাতে যাবেন না। তো কড়াইটা আমার হিট করা 10 মিনিট হয়ে গেছে। তো সাবধানে আমি প্লেটটা ঢাকা দিয়ে বিস্কুটগুলো আমি 20 থেকে 25 মিনিট বেক করে নেব। তো বিস্কুটগুলো বেক করতে প্রায় আমার 25 মিনিট সময় লেগেছে। তো আমি 5 মিনিট আগে চেক করে নিয়েছিলাম, তো হালকা কাঁচা ছিল। তো ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি বেক করে নিয়েছি। 25 মিনিটে বিস্কুটটা বেক করা হয়ে গেছে। তো আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, কিন্তু 20 মিনিটের আগে একটুও ঢাকনাটা খুলবে না, নইলে বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে, বিস্কুটটা ফুলবে না, পারফেক্ট হবে না। আর দেখছেন তো বিস্কুটগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কত মোটা মোটা হয়ে গেছে। তো বিস্কুটটা আমি গ্যাস থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো রুমে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে যাবেন না, গরম অবস্থায় বিস্কুটগুলো অনেকটাই নরম থাকে। তো বিস্কুটগুলো আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি। আর দেখছেন তো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে। আর এভাবে বিস্কুট যদি বানান তো যে কেউ বিস্কুট বানাতে পারবে। তো বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। তো বিস্কুটগুলো আমি একটা একটা করে প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা বিস্কুট একেবারে পারফেক্ট হয়েছে। তো বিস্কুটটা আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখছেন তো বিস্কুটটা কত সহজে ভেঙে যাচ্ছে, ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। দেখলেন তো কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কত সহজে বিস্কুট বানানো গেল। আর এভাবে বিস্কুট বানিয়ে আপনারা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন। সকালে বা বৈকালে চা কফির সাথে এরকম 1 পিস বিস্কুট থাকলে তো একেবারে জমে যাবে। তো আমার এই ময়দার বিস্কুটের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ঘরে সিদ্ধ আলু থাকলে ঝটপট এইভাবে মুখরোচক নাস্তা খুব সহজে 5 মিনিটের মধ্যে বানিয়ে নিন। সকালে বা বৈকালে চা কফির সাথে এরকম নাস্তা থাকলে তো একেবারে জমে যাবে। তো আজকে আমি নাস্তা বানাবার জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আলুটাকে খুব ভালো করে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে একটা গেটা নিয়েছি, তো আলুটা গেট করে নেবো। আর গেট করে নেবেন তাহলে নাস্তাটা খুব সুন্দর। আলুর মধ্যে মোটা মোটা অংশ থেকে গেলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। তো আলুগুলো আমি গেট করে নিয়েছি। তো এখানে আমি 4 চামচ ময়দা নিয়েছি, দিয়ে নেব। তো আপনারা চালের গুঁড়াও দিতে পারেন। আর এখানে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তো এটাও দিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন, তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে। আর শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। তো এখানে 1 চিমটে লবণ দিয়ে নেব, মানে স্বাদ মতো। আর এখানে হাফ চামচ বিট লবণ দিয়ে নেব। আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। তো এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব। আর এখানে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচে একটু কম গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন।
তো আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, তো এইভাবে হালকা হাতে মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ে পরিণত হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যেনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি হালকা হাতে মাখতে মাখতে বুঝতে পারছেন কত সহজে একটা ডোয়ে পরিণত হলো। তো এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি। তো এভাবে দেখবেন মাখতে মাখতে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। তো নাস্তার জন্য আমার ডোটা রেডি হয়ে গেছে। তো আমি হাতটা পরিষ্কার করে নেব। তো এই যে আমি হাতটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। হাতে আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছি। তো অল্প করে আমি লই কেটে নেব। তো এই যে আমি অল্প করে লই কেটে নিয়েছি। তো হাতের সাহায্যে ঘুরিয়ে আমি গোল করে নেব। তো এই যে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিয়েছি। তো হালকা চ্যাপটা করে নেব। তো এই যে আমি হালকা চ্যাপটা করে নিয়েছি। তো একটা কাঁটা চামচ নিয়েছি। তো এইভাবে চেপে নেব। আর এই যে চেপে নিলাম। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আবার আমি একটা বানিয়ে দেখাচ্ছি। তো ডো থেকে আমি আবারও অল্প লই কেটে নেব। তো এই যে আমি লই কেটে নিয়েছি। তো হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব। তো এই যে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি। তো হালকা চেপে নেব। তো এই যে আমি হালকা চেপে নিয়েছি। তো আবার আমি কাঁটা চামচ নিয়েছি। তো এইভাবে হালকা চেপে নিলে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো একই রকম করে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যানে বসে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলটা আমার আগে থেকে আমি গরম করে নিয়েছি। তো একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে নেব। তো এই যে আমি একটা একটা করে নাস্তাগুলো সব দিয়ে নিয়েছি। তো নাস্তাগুলো আমি দিয়ে নিয়েছি। তো এইভাবে উপর দিয়ে হালকা তেল ছিটিয়ে নেবেন। তো এইভাবে তেলটা দিয়ে নেবেন, তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে। তো নাস্তাগুলো আমার এক সাইড হালকা লাল হয়ে গেছে। তো আমি উল্টে নেব। আর নাস্তাটা আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেব। আর এইভাবে নাস্তাটা 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে নাস্তাটা খুব সুন্দর হবে। তো নাস্তার এই সাইডটাও হালকা লাল হয়ে গেছে। তো আবারও আমি উল্টে নেব। আর খেয়াল রাখবেন এভাবে নাস্তাটা 2 থেকে 3 বার উল্টে উল্টে ভেজে নেবেন, তাহলে নাস্তার ভিতরটা একটুও কাঁচা থাকবে না, সুন্দরভাবে নাস্তাটা ভাজা হয়ে যাবে। আর কাঁচা যদি থেকে যায় তো নাস্তাটা একটুও খেতে ভালো লাগবে না। নাস্তাগুলো আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখছেন তো নাস্তাটা কত সুন্দর হয়েছে। তো তুলে নেব। তো এই যে আমি নাস্তাগুলো তুলে নিয়েছি। আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। ঘরে যদি সিদ্ধ আলু থাকে তো ঝটপট এইভাবে নাস্তা বানিয়ে নেবেন। একই রকম করে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। একই রকম করে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয়। আর এই যে নাস্তাটা দেখছেন তো কত মুচমুচে হয়েছে। সকালে বা বৈকালে 1 কাপ চা বা কফির সঙ্গে এরকম নাস্তা যদি থাকে তো একেবারে জমে যাবে। তা আমার এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।